মূলোর পরোটার রেসিপি নিয়ে আজকে আবার হাজির হয়েছি আপনাদের কাছে। তো রেসিপি যখন পেয়ে গেছেন তাহলে আর দেরি কেন, চটপট স্টার্ট করে দিন। প্রথমেই নিয়ে নেবেন সাদা মূলো, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ক্রাশার দিয়ে ঘষে নেবেন। মিক্সিতে করবেন না, মিক্সিতে করলে একদম কিন্তু গলে গলে। আর একটা কথা, মূলো কিন্তু ভাজলে একেবারেই কমে যায়, তো বেশ ভালো পরিমাণেই মূলোটা নিতে হবে। আমি সাথে একটুখানি বড় যেগুলো বোম্বাই লঙ্কা বলে সেটা নিয়েছিলাম, এটা অপশনাল, ভালো লাগে খেতে তাই নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর নেবেন কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স। তো আর নেবেন সাথে কালো জিরে এবং জোয়ান, হালকা মানে শুকনো খোলায় ভালো করে গরম করে নিয়ে সেটাকে হাতে ক্রাশ করে, সর্ষের তেল গরম হলে তার মধ্যে ফোড়ন দিয়ে প্রথমে যে লঙ্কাগুলো ছিল সেইগুলোকে ভেজে নেবেন। তারপরে মূলোগুলোকে কিন্তু অ্যাড করে দেবেন। মূলোর মধ্যে দেবেন সামান্য নুন, হলুদ আর চিনিটা চাইলে দিতে পারেন, অপশনাল। এটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে কিন্তু আপনাদেরকে আটাটা মাখিয়ে নিতে হবে। আটা বা ময়দা যে কোনো কিছুতেই করতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তো ওটা কিন্তু ময়ম দিয়ে মাখবেন, মানে রিফাইন তেল, চিনি, নুন। আর আমি এখানে দিয়েছিলাম হিং। হিং দিলে যেটা হয় যে একটা অনেকেই আছে মূলোর স্মেলটা কেউ পছন্দ করেন না, অনেকেই পছন্দ করেন না, সেক্ষেত্রে মূলোর যে স্মেলটা আছে সেটা স্কিপ করার জন্য কিন্তু হিংটা খুব ভালো, মানে হিংটা আমাদেরকে হেল্প করে। কিন্তু এগুলো দিয়ে ভালো করে মেখে চেষ্টা করবেন গরম জলে মাখার বা ঠান্ডা জলেও মাখতে পারেন। মেখে কিন্তু রেস্টে রেখে দেবেন, যতক্ষণ পারবেন রেখে দেবেন। আর এদিকে মূলোটা ভাজা হয়ে গেলে, মূলো কিন্তু বেশ সময় সাপেক্ষ মূলোটা ভাজা, তো হাত দিয়ে দেখে নেবেন ভালো করে যে স্মুথ হয়েছে কিনা। মূলো ভাজা হয়ে গেলে মূলোটাকে কিন্তু ঠান্ডা করতে দিয়ে দেবেন। আমার এখানে সময় ছিল না, তাই আগে আমি মূলোটা ভেজে ঠান্ডা করতে দিয়ে আর ময়দাটা মেখেছিলাম। ময়মটা কিন্তু সুন্দর করে পুরো ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে, তারপরে গিয়ে জল দিয়ে মাখতে হবে। আমার খুব বেশি সময়ও হয়নি ময়দাটা মেখে রেস্টে রাখার, কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি বেশিক্ষণ রাখতে পারেন। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু সবাই কমেন্ট করে ফেলুন চট করে যে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। তো ময়দা মাখা হয়ে গেলে একটু সফট ডো করবেন। আমি সবসময়ই বলি যে স্টাফ দিয়ে কোনো কিছু বানাতে গেলে ডোটা কিন্তু সবসময় সফট করতে হয়। আর এটা যেহেতু পরোটা বানাবো তাই একটু বড় বড় করে নিয়েছিলাম। আচ্ছা, আরেকটা কথা, আজকে রেসিপিটা কিন্তু আমি নিজে করিনি, আজকে আমি ভিডিও করেছি আর বানিয়েছিল কিন্তু আমার মা। কারণ মা এই জিনিসটা খুব ভালো করতে পারে। সবগুলোর মধ্যে একদম সুন্দর করে বাটি বানিয়ে ভরে পুরো রেডি করে, তারপরে আগে এইগুলো সব একবারে করে নেওয়া হয়েছিল, তারপরে বেলে নিয়েছিল। তো মা কিন্তু এটা খুব ভালো করতে পারে। মা স্টাফ দিয়ে বেলতেও পারে খুব ভালো, যেগুলো কিন্তু আমি পারি না। তাই আজকে মাকে বলেছিলাম যে তুমি করো আর আমি ভিডিও করছি। তো ব্যাস হয়ে গেল। এইভাবে করতে করতে চাটু গরম করে চটপট বেলে নিয়ে একটা একটা করে দেবেন। আর আমি এখানে ঘি দিয়ে ভেজেছিলাম, ঘিয়ের জায়গায় আপনারা রিফাইন তেলও ইউজ করতে পারেন। আমার এটা কিন্তু খুব সুন্দর ফুলছে আমার পরোটাটা। তো ওইভাবেই করে টোরে নিয়ে গরম গরম খেয়ে নেবেন, ঠান্ডা অবস্থায় কিন্তু খাবেন না। এটাকে কিন্তু সসের থেকেও আমি বলবো যদি বাড়িতে পাঁচমেশালি আচার বা লঙ্কার আচার থাকে সেগুলো দিয়ে খেতে, সেটা কিন্তু বেশি ভালো লাগবে। এভাবে লাল লাল করে ভেজে নেবেন, বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু কারোর কমেন্ট পাচ্ছি না, এবারে কিন্তু আমি কমেন্টটাকে এক্সপেক্ট করব যে আপনারা কিন্তু জানাবেন রেসিপিগুলো কার কেমন লাগছে। আজকের মতো এখানেই টাটা, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।